পশ্চিমবঙ্গ সহ আরও 12টি রাজ্যে এসআইআর শুরু হয়ে গেছে। এই এসআইআরের জন্য আপনাকে একটি ফর্ম ফিল আপ করতে হবে, যেই ফর্মটি হলো এনুমেরেশন ফর্ম। এই ফর্ম ফিল আপ করার জন্য বেশ কিছু তথ্য আপনার লাগবে। আপনার যদি 2002 সালে ভোটার লিস্টে নাম থাকে, সেক্ষেত্রে আপনাকে একটু আলাদাভাবে ফিল আপ করতে হবে। যদি আপনার 2002 সালে ভোটার লিস্টে নাম না থাকে, তাহলে আপনি কিভাবে ফিল আপ করবেন, বিস্তারিত তথ্য এবং সঠিক ফর্ম ফিল আপ পদ্ধতি এই ভিডিওতে পাবেন। এবং ফাইনালি আপনার কি ডকুমেন্ট লাগবে। আপনার হয়তো 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, আপনার ক্ষেত্রে কি ডকুমেন্ট লাগবে। আপনার হয়তো 2002 সালে ভোটার লিস্টে নাম রয়েছে, আপনার ক্ষেত্রে কি ডকুমেন্ট লাগবে। বিস্তারিত তথ্য জানার জন্য এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সেই সঙ্গে সঠিক ফর্ম ফিল আপ পদ্ধতি আপনি এই ভিডিওতেই দেখতে পাবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এনুমেরেশন ফর্ম অ্যানেক্সার 3। এই ফর্ম আপনাকে সঠিকভাবে ফিল করতে হবে, কারণ এসআইআরের জন্য এই ফর্ম সকলকে পূরণ করতে হবে। তাই আপনি সঠিকভাবে এই ফর্ম পূরণ করবেন। যদি কোনো ভুল ভ্রান্তি ঘটে, সেক্ষেত্রে কিন্তু আপনারই অসুবিধে হতে পারে। তাই কাইন্ডলি একটু ভিডিওটি ভালোভাবে দেখবেন এবং ধৈর্য সহকারে দেখবেন। এবং উপরে দেখতে পাবেন এনুমেরেশন ফর্ম, তার নিচে দেখতে পাবেন নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও প্রি প্রিন্টেড। আপনার এরিয়ায় যিনি বিএলও বা বুথ লেভেল অফিসার রয়েছেন, ওনার নাম কিন্তু এখানে প্রিন্ট হয়ে থাকবে এবং ওনার কন্ট্যাক্ট যে নাম্বার রয়েছে, মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বার এখানে প্রিন্ট হয়ে থাকবে। প্রথমেই দেখতে পাবেন ইলেক্টরস নেম, এপিক, অ্যাড্রেস প্রি প্রিন্টেড। ইলেক্টরস নেম, আপনার নাম এখানে কিন্তু প্রিন্ট হয়ে থাকবেই, আগে থেকে লেখা থাকবে প্রিন্ট হয়ে, আপনাকে কিন্তু এখানে নাম লিখতে হবে না। এবং আপনার এখানে এপিক নম্বর এবং সেই সঙ্গে আপনার অ্যাড্রেস বা আপনার ঠিকানা এখানে কিন্তু আগে থেকে প্রিন্ট হয়ে থাকবে। প্রথম যে ঘরটি রয়েছে, এখানে আপনি দেখতে পেলেন যে কী কী তথ্য এখানে থাকবে আগে থেকে। এবং তারপরে দেখতে পাবেন সিরিয়াল নম্বর, পার্ট নম্বর, নেম, অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্সি, পিসি নেম, স্টেট বা রাজ্য প্রি প্রিন্টেড। এখানে বর্তমান আপনার ভোটার কার্ডের যে সিরিয়াল নম্বর রয়েছে, সেই সিরিয়াল নম্বর প্রিন্ট থাকবে, আপনার পার্ট নম্বর প্রিন্ট থাকবে এবং অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্সি বা পিসি নেম সেটাও কিন্তু প্রিন্ট হয়ে থাকবে এবং আপনার রাজ্যের নাম এখানে সমস্ত কিছু প্রিন্ট হয়ে থাকবে। এখানে কিন্তু আপনাকে কোনো কিছুই লিখতে হবে না, শুধু আপনি মিলিয়ে নেবেন যে ঠিকঠাক রয়েছে কিনা। এবং তারপর দেখতে পাবেন কিউআর কোডের একটি জায়গা রয়েছে, এখানে একটি কিউআর কোড থাকবে। নেক্সট আপনি দেখতে পাচ্ছেন ওল্ড ফটো প্রি প্রিন্টেড। এখানে পুরনো একটি ফটো যেটা আপনার ভোটার কার্ডে রয়েছে, বর্তমান ভোটার লিস্টে বা ভোটার কার্ডে যেই ফটো রয়েছে, সেই ফটো কিন্তু আগে থেকেই প্রিন্ট হয়ে এখানে থাকবে। এবং ডান দিকে দেখতে পাবেন পেস্ট কারেন্ট ফটো। আপনি একটি কারেন্ট পাসপোর্ট সাইজ ফটো তুলে নেবেন, সেই কারেন্ট পাসপোর্ট সাইজ ফটো এখানে কিন্তু আপনি পেস্ট করে দেবেন এবং ফটোর উপর দিয়ে কোনো রকম সই করবেন না, সেরকম কোনো রকম ইনস্ট্রাকশন নেই, শুধুমাত্র ফটো আপনি এখানে পেস্ট করে দেবেন। এরপর ডেট অফ বার্থ, জন্ম তারিখ দিতে হবে, DDMMYY। প্রথম দুটি ঘরে তারিখ লিখে দেবেন, যদি 2 তারিখ হয় 02 লিখে দেবেন, যদি 12 তারিখ হয় 12 লিখে দেবেন। এবং তারপরে দেখবেন তারপরের দুটো ঘরে মাসের নাম লিখবেন, যদি ফেব্রুয়ারি মাসে জন্ম হয় 02 লিখবেন, যদি ডিসেম্বর মাসে জন্ম হয় 12 লিখে দেবেন। ডান দিকে লাস্ট 4টি ঘর রয়েছে, এখানে ইয়ার লিখে থাকবে, এখানে দেখতে পাবেন YYYY লেখা রয়েছে। যদি আপনার জন্ম 1987 সালে হয় 1987 লিখে দেবেন, 2002 সালে হলে 2002 লিখে দেবেন। এভাবেই আপনি জন্ম তারিখ ফিল আপ করবেন। তারপর দেখতে পাবেন আধার নাম্বার। আধার নাম্বার অপশনাল, আপনার কাছে যদি আধার নাম্বার অ্যাভেলেবেল থাকে আপনি এখানে 12 সংখ্যার আধার নাম্বার লিখে দেবেন। এবং তারপর দেখবেন মোবাইল নম্বরের একটি জায়গা রয়েছে, মোবাইল নম্বরের যে জায়গা রয়েছে ডান দিকে যে ঘরটি লেখা আছে, সেখানে আপনি আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বার লিখে দেবেন এবং সচল মোবাইল নাম্বার দেবেন। তারপর দেখবেন ফাদার্স গার্ডিয়ান নেম, এখানে আপনার বাবার নাম লিখবেন এবং আপনার যদি গার্ডিয়ান নেম কোনো দিতে চান তাহলে আপনি গার্ডিয়ান নেম দিতে পারেন। আমি রিকমেন্ড করব আপনি আপনার বাবার নাম এখানে লিখে দেবেন। তারপর দেখবেন ফাদার্স গার্ডিয়ান এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল, আপনার বাবা এবং আপনার যে গার্ডিয়ানের নাম আপনি এখানে মেনশন করলেন, তার ভোটার কার্ড নাম্বার এখানে কিন্তু লিখতে হবে যদি অ্যাভেলেবেল থাকে। এরপর মাদার্স নেমের একটি জায়গা রয়েছে, আপনার মাদার্স নেমের ডান দিকে আপনার মায়ের নামটি এখানে লিখে দেবেন এবং স্পেলিং বা নামের বানান ঠিকঠাকভাবে লিখবেন, কোনো ভুল ভ্রান্তি যেন না হয়। এবং তারপর দেখবেন মাদার্স এপিক নাম্বার,
ইফ অ্যাভেলেবল। আপনার মায়ের যদি এপিক নাম্বার বা ভোটার কার্ড নম্বর থাকে, আপনি মাদার্স এপিক নাম্বারের ডান দিকে লিখে দেবেন। এবং তারপর আপনি দেখতে পাবেন স্পাউস নেম ইফ অ্যাপ্লিকেবল। আপনার স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্বামীর নাম থাকতে পারে, আপনি কিন্তু এখানে লিখে দেবেন। এরপর যার নাম আপনি স্পাউস হিসাবে মেনশন করেছেন, স্বামী বা স্ত্রীর নাম, নিচে দেখবেন স্পাউস এপিক নাম্বার ইফ অ্যাভেলেবল। আপনার স্বামী বা স্ত্রীর ভোটার কার্ড নাম্বার বা এপিক নাম্বার এখানে কিন্তু আপনি লিখে দেবেন। সঠিকভাবে ফর্মটি ফিল আপ করবেন, কারণ আপনি যদি ভুলভ্রান্তি ঘটান সেক্ষেত্রে কিন্তু আপনারই অসুবিধে হবে। এবং মনে রাখবেন, আপনি যে এই ফর্মটি ফিল আপ করলেন, আপনি কিন্তু দুটো ভোটার লিস্ট রাখবেন, 2002-এর ভোটার লিস্টটি রাখবেন এবং সেই সঙ্গে 2025-এরও ভোটার লিস্টের সঙ্গে রাখবেন। যে কোনো ধরনের আপডেট কিন্তু ভোটার লিস্টেই রয়েছে, বা আপনার কাছে যদি কোনো আপডেট থাকে আপনি কিন্তু এখানে লিখে দেবেন। আপনাকে রিকমেন্ড করব আপনি ভোটার লিস্ট রাখবেন, তাহলে আপনার সুবিধে হবে। এখানে আপনি দেখতে পাবেন দুটি কলাম রয়েছে, এই দুটি কলাম আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে এবং কোনো ভুল ভ্রান্তি যেন না ঘটে। এখানে আপনি দেখতে পাবেন ডিটেলস অফ দ্য ইলেক্টরস ইন দ্য ইলেকটোরাল রোল অফ দ্য লাস্ট এসআইআর। লাস্ট এসআইআর হয়েছিল আপনারা জানেন 2002 সালে, সেই ডিটেলস আপনাকে কিন্তু এখানে দিতে হবে। যদি 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম থাকে সেক্ষেত্রে প্রথম যে কলাম রয়েছে এটা পূরণ করতে হবে। যদি নাম থাকে কিভাবে পূরণ করবেন? প্রথমেই দেখতে পাবেন ইলেক্টর নেম, আপনার নাম এখানে লিখে দেবেন এবং তারপর দেখবেন এপিক নাম্বার ইফ অ্যাভেলেবল। আপনার যে ভোটার কার্ড নাম্বার 2002 সালে যেই ভোটার কার্ড নাম্বার ছিল সেটা লিখে দেবেন। অনেকের কিন্তু ভোটার কার্ড নাম্বার চেঞ্জ হয়েছে, এখানে কিন্তু 2002 সালের ভোটার কার্ড নাম্বার লিখে দেবেন। তারপর দেখতে পাবেন রিলেটিভ নেম, যেই রিলেটিভ নাম আপনার কিন্তু 2002 সালে ভোটার লিস্টে রয়েছে সেই রিলেটিভ নাম আপনি কিন্তু এখানে লিখে দেবেন। 2002 সালের ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবেন সেই সম্বন্ধে ভিডিও আমার চ্যানেলে রয়েছে, চাইলে আপনি দেখে নিতে পারবেন। তারপর দেখতে পাবেন রিলেশনশিপ, আপনার সঙ্গে রিলেশন কি রয়েছে, আপনি যে রিলেটিভ নেম দিলেন সে রিলেশন কি রয়েছে সেটা কিন্তু এখানে আপনি লিখে দেবেন। তারপর দেখতে পাবেন ডিস্ট্রিক্ট, 2002 সালে যেই ডিস্ট্রিক্ট ছিল বা যেই জেলার আপনি ভোটার ছিলেন সেই ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে দেবেন। এবং তারপর দেখতে পাবেন স্টেট বা রাজ্যের নাম, এখানে যেই রাজ্যেতে আপনি ছিলেন 2002 সালে এসআইআরে এখানে আপনি রাজ্যের নাম লিখে দেবেন। তারপর দেখতে পাবেন যে এসি নেম, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নেম, 2002 সালে যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির ছিল, যে নাম ছিল, যেই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আপনার ভোটার লিস্টে নাম ছিল সেই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নেম এখানে কিন্তু লিখে দেবেন এবং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার এখানে লিখে দেবেন এবং তখনকার যে আপনার পার্ট নাম্বার রয়েছে সেটা লিখে দেবেন এবং সিরিয়াল নম্বর যেটা রয়েছে সেটা লিখে দেবেন। এই কাজটি করার জন্য আপনাকে কিন্তু 2002 সালের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টের প্রয়োজন হবে। সেই ভোটার লিস্ট দেখে সঠিকভাবে তথ্য আপনি কিন্তু লিখে দেবেন এবং প্রথম স্টেপ কমপ্লিট হলো। দ্বিতীয় আপনি দেখতে পাচ্ছেন ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইন গিভেন ইন দ্য প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট এসআইআর। এই কলামটি কাদের জন্য? যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই। হয়তো আপনার বাবার নাম ছিল 2002 সালে ভোটার লিস্টে, আপনার 2002-এর পর ভোটার লিস্টে নাম এসেছে কিন্তু 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, সেক্ষেত্রে এখানে আপনি প্রথমেই দেখতে পাবেন নেম। আপনি যেই রিলেটিভ নেম দিয়েছেন প্রথমে ফিল আপের সময় সেই রিলেটিভের নাম এখানে কিন্তু লিখবেন। তারপর ওনার এপিক কার্ড নাম্বার লিখবেন, দেখবেন এপিক কার্ড নাম্বার ইফ অ্যাভেলেবেল। যদি আপনার রিলেটিভ যদি আপনার বাবা হয়ে থাকে 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল, ওনার এপিক কার্ড নাম্বার যদি অ্যাভেলেবেল থাকে এখানে কিন্তু আপনি দিয়ে দেবেন এবং তারপর দেখতে পাবেন রিলেটিভ নেম, এখানে কার নাম দেবেন? আপনি এখানে নেমের জায়গায় আপনার যেহেতু বাবার নাম দিয়েছেন, এখানে আপনার বাবার ভোটার কার্ডে 2002 সালে রিলেটিভ হিসাবে কার নাম ছিল সেটা কিন্তু আপনি এখানে দেবেন। তারপরে দেখতে পাবেন রিলেশনশিপ, কি রিলেশনশিপ রয়েছে সেই রিলেশনশিপ ফাদার হতে পারে, মাদার হতে পারে, যেটা রয়েছে সেটা আপনি এখানে কিন্তু লিখে দেবেন এবং তারপর দেখতে পাবেন ডিস্ট্রিক্ট, জেলার নাম দেবেন, তারপর স্টেট বা রাজ্যের নাম এখানে কিন্তু আপনি দিয়ে দেবেন এবং তারপর দেখতে পাবেন এসি নেম, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নেম এখানে কিন্তু দিয়ে দেবেন। এভাবেই আপনি পূরণ করবেন। আপনি বুঝতে পেরে গেলেন যে বাম দিকে আপনি দেখতে পাচ্ছেন কি ডিটেলস দেবেন এবং ডান দিকের কলামে কি ডিটেলস দেবেন। যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম রয়েছে তারা প্রথমটা ফিল আপ করবেন,
যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, তাদের বাবা কিংবা মায়ের নাম রয়েছে, তারা কিন্তু ডান দিকেরটা ফিল আপ করবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন এসি নাম্বার, এখানে আপনি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার দেবেন এবং তারপরে দেখতে পাবেন পার্ট নাম্বারের একটি জায়গা রয়েছে, আপনি এখানে পার্ট নাম্বার দেবেন। তারপর দেখতে পাবেন সিরিয়াল নম্বরের একটি জায়গা রয়েছে, সিরিয়াল নম্বর দেবেন। এই সব তথ্য আপনি কিন্তু 2002 সালে ভোটার লিস্টে পাবেন এবং এই যে তথ্য দিলেন, আপনার কিন্তু যিনি রিলেটিভ রয়েছেন তার এসি নাম্বার, তার পার্ট নাম্বার, তার সিরিয়াল নম্বর এখানে কিন্তু আপনি সঠিকভাবে দেবেন। এরপর দেখতে পাবেন সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন, ইলেক্টর অর এনি অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার মেনশন রিলেশনশিপ উইথ ডেট। ধরুন আপনি বাড়িতে নেই, আপনি বাইরে কোথাও কাজ করেন, আপনি এই এসআইআরের সময় বাড়ি আসতে পারছেন না, সেখানে এখানে কাজ সই করবেন। এখানে আপনার পরিবারের যে কোনো অ্যাডাল্ট মেম্বার তার সই এখানে করে দেবেন এবং রিলেশনশিপ লিখে দেবেন। যিনি সই করলেন ওনার সঙ্গে আপনার কি সম্পর্ক রয়েছে সেই রিলেশনশিপ লিখে দেবেন। সঙ্গে আপনি এখানে তারিখ দিয়ে দেবেন এবং তারপর দেখতে পাবেন বিএলও সিগনেচার, এখানে বিএলও ভেরিফাই করে এখানে কিন্তু যিনি বুথ লেভেল অফিসার রয়েছেন তিনি এখানে সাইন করে দেবেন। এই গেল ফর্মের পার্ট। আপনি এই ফর্মটি কিভাবে সঠিকভাবে পূরণ করবেন আমি এই ভিডিওতেই আপনার সঙ্গে আলোচনা করলাম এবং যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কোশ্চেন করবেন, আপনাকে উপযুক্ত উত্তর দিয়ে সাহায্য করতে পারবো। এবং সেই সঙ্গে মনে রাখবেন কাদের ডকুমেন্টস লাগবে এবং কাদের ডকুমেন্ট লাগবে না, সেটাও আমি আপনাকে এই ভিডিওতেই ক্লিয়ার করে দিচ্ছি। ধরুন আপনার 2002 সালে ভোটার লিস্টে নাম রয়েছে, যখন লাস্ট এসআইআর হয়েছিল 2002 সালে। আপনি সেই ভোটার লিস্টের কপি একটি প্রিন্ট আউট করে নেবেন, সেই কপি আপনার জন্য যোগ্য ডকুমেন্ট, যথেষ্ট। এই ডকুমেন্ট দিলে আপনার কোনো রকম সমস্যা হবে না। এবার আপনার 2002 সালে ভোটার লিস্টে নাম রয়েছে এবং ধরুন আপনার 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, তখন আপনি কি করবেন? আপনার পিতা বা মাতার নাম যেহেতু 2002 সালে ভোটার লিস্টে রয়েছে, সেক্ষেত্রে আপনি আপনার পিতা বা মাতার যেই ভোটার লিস্টে নাম রয়েছে সেই কপি আপনি প্রিন্ট আউট করে নেবেন। সেক্ষেত্রে আপনারও কোনো রকম সমস্যা হবে না। আপনার পিতা বা মাতার যেহেতু 2002 সালে ভোটার লিস্টের নাম রয়েছে, তারও কোনো সমস্যা হবে না। আপনি তার সন্তান, আপনার বাবা কিংবা মায়ের 2002 সালে ভোটার লিস্টে নাম রয়েছে, সেক্ষেত্রে কোনো রকম ডকুমেন্টের প্রয়োজন হবে না, শুধুমাত্র ভোটার লিস্টের কপি আপনি প্রিন্ট আউট করে নেবেন। আশা করি আপনি ক্লিয়ার হয়ে গেলেন যে কোন ক্ষেত্রে ডকুমেন্ট লাগবে, কোন ক্ষেত্রে ডকুমেন্ট লাগবে না। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।